11 জুন 2026। মেক্সিকোতে পর্দা উঠবে গ্রেটেস্ট শো অন আর্থ ফিফা ওয়ার্ল্ড কাপ 2026। এর আগে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির জন এফ কেনেডি সেন্টার ফর দ্য পারফর্মিং আর্টসে অনুষ্ঠিত হলো বিশ্বকাপের ড্র। অনুষ্ঠানে আর্জেন্টিনার প্রতিনিধিত্ব করলেন মাস্টারমাইন্ড নিউল্যান্ড স্কালোনি। বিশ্বকাপ হাতে হাজির হলেন মঞ্চে, মুখে ফিকে হাসি নিয়ে তাকিয়েছিলেন ট্রফির দিকে। তার হাসি হয়তো জানান দিচ্ছে ট্রফি হাতে কতটা খুশি তিনি। 2026 বিশ্বকাপে আর্জেন্টিনা রয়েছে যে গ্রুপে, তাদের বাকি 3 দল আফ্রিকার দেশ আলজেরিয়া, ইউরোপের অস্ট্রিয়া ও এশিয়ার জর্ডান। ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের জন্য পথটা তুলনামূলক সহজ, কিংবা খুব কঠিন বলারও সুযোগ নেই। বিশ্বকাপে আর্জেন্টিনার প্রথম ম্যাচ খেলবে র্যাঙ্কিংয়ে 35 নম্বরে থাকা আলজেরিয়ার বিপক্ষে। আর্জেন্টিনার বিপক্ষে আলজেরিয়া মুখোমুখি হয়েছে মাত্র একবার, ফ্রেন্ডলি ম্যাচে অবশ্য জয় পেয়েছে আলবি সেলেস্তারা। আর্জেন্টিনার জন্য অবশ্য কঠিন প্রতিপক্ষ হতে যাচ্ছে র্যাঙ্কিংয়ে 24 নম্বরে থাকা অস্ট্রিয়া। শেষবার 1990 সালে মুখোমুখি হয়েছিল দুদল। 3 বারের মুখোমুখি দেখায় 1 জয় ও 1 হারের স্বাদ পেয়েছে আর্জেন্টিনা। তবে প্রথমবারের মতো বিশ্বকাপে কোয়ালিফাই করলো মধ্যপ্রাচ্যের দেশ জর্ডান। এর আগে কখনোই আর্জেন্টিনার মুখোমুখি হয়নি জর্ডান। প্রথমবারের মতো কঠিন পরীক্ষা দিতে হবে জর্ডানকে। ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ খেলবেন আর্জেন্টাইন মহাতারকা নিউল্যান্ড মেসি। 2022 কাতার বিশ্বকাপে হয়তো আক্ষেপের দিন শেষ হয়েছে। তবে সম্প্রতি ESPN-কে দেওয়া এক সাক্ষাৎকারে মেসি জানান 2026 বিশ্বকাপ জিততে আর্জেন্টিনা সর্বোচ্চ চেষ্টা করবে। ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের জন্য অবশ্য বিশ্বকাপের শুরুটা হতে যাচ্ছে সহজভাবেই। তবে মাস্টারমাইন্ড স্কালোনি কোনো কিছুকেই সহজভাবে নিতে চান না। শিরোপা ধরে রাখার মিশনে নতুন চ্যালেঞ্জ স্কালোনির সামনে।